Welcome to Revolution Electronics Limited. নিচের বাসা বা নিচের ফ্ল্যাটে যে থাকছে সে এসে বলতেছে ভাবি বা ভাইয়া আপনারা কি ইউজ করতেছেন, প্রচুর শব্দ হচ্ছে। আসলে এটা কিন্তু একটা ঝামেলার একটা বিষয়। আর আরেকটা বিষয়, স্যামসাং এর কিন্তু একটা সিক্রেট একটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আমিনুল হোসেন। আজকে কথা বলবো স্যামসাং এর টপ লোডিং ওয়াশিং মেশিন নিয়ে। বেসিক্যালি দেখা যায় যে ওয়াশিং মেশিন গুলোতে দুটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে ফ্রন্ট লোডিং আর একটা হচ্ছে টপ লোডিং। সো দুইটাই ওয়াশ সার্কেল, দুটাতেই ওয়াশ ভালো হয়। তো বেসিক্যালি দেখা যায় যে বেশিরভাগ কাস্টমার বা আমরা যারা আছি সেলসম্যান যারা থাকে তারা দেখা যায় যে ফ্রন্ট লোডিং এর ওয়াশিং মেশিন গুলোকে রেফার করতে পারে, কারণ ওইগুলোতে ওয়াশ সার্কেলটা ভালো হয়। সো ওই চিন্তাধারা থেকে বের হয়ে আমরা আজকে দেখাবো স্যামসাং এর টপ লোডিং ওয়াশিং মেশিনেও কিন্তু সেম ভাবে আপনি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের মতোই সার্ভিসটা পাবেন। সো আজকে যে ওয়াশিং মেশিনটি নিয়ে কথা বলবো সেটি মূলত একটা 12 গিগের একটা ওয়াশিং মেশিন, যেটির মডেল হচ্ছে WA80F12S5C। সো যদিও মডেলটা একটু ডিফারেন্ট, কিন্তু এটা মূলত 12 গিগের একটা ওয়াশিং মেশিন। সো এই ওয়াশিং মেশিনের 5টা টপ ফিচার্স নিয়ে কথা বলবো, যেটা ওরা হাইলাইট করতেছে বা স্যামসাং রেফার করতেছে। এই 5টা যে পয়েন্ট সেটা অন্য অন্য ব্র্যান্ডের থেকে ইউনিক। ফার্স্ট অফ অল যদি বলি, এই টপ লোডিং ওয়াশিং মেশিন গুলো তো মূলত কিন্তু এআই টেকনোলজির হয় না। স্যামসাং ফার্স্ট টাইম হচ্ছে এই টপ লোডিং ওয়াশিং মেশিনটাতে এআই টেকনোলজি নিয়ে আসছে। সো আপনি অলরেডি একটা পোস্টার হয়তো বা দেখতে পাচ্ছেন, ওরা অলরেডি অনেক কিছু এখানে হাইলাইটেড করেছে। সো আমি একটু সামান্য বিস্তারিত নিয়ে আপনাকে বলবো। এআই ওয়াশটা হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ওয়াশ, যেটা হচ্ছে এই ওয়াশিং মেশিনটার ভিতরে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা দেওয়া আছে। সো আপনি যখন এই ওয়াশ সার্কেল গুলো থেকে একটা এআই ওয়াশ সার্কেলটা আপনি সিলেক্ট করে নেবেন, তখন দেখা যাচ্ছে যে সাপোজ দেখা যায় যে আমরা বাড়িতে যখন কোনো কিছু ওয়াশ করি, আমরা কিন্তু একটা কাপড় আনুমানিক দিয়ে দিই, তারপরে হচ্ছে একটা ডিটারজেন্ট আনুমানিক দিয়ে দিই। তখন দেখা যাচ্ছে যে ওই অনুযায়ী ওর মতো করে বা যখন আমরা স্টার্ট করে দিই তখন ও কিন্তু ওয়াশিং মেশিনটাকে স্টার্ট করে নেয় বা ওয়াশ সার্কেলটা শুরু করে। বাট এআই ওয়াশটার ক্ষেত্রে হয় কি, আপনি কি পরিমাণে কাপড় দিচ্ছেন, কি পরিমাণে এটার ওজন আছে ওটার উপর ও ডিপেন্ড করে। তারপরে হচ্ছে কি ধরনের ফেব্রিক্স বা কি টাইপের কাপড়গুলো আপনি ওয়াশিং মেশিন গুলোতে দিচ্ছেন, সেটা ওর এআই সেন্সরের মাধ্যমে অপটিমাইজ করতে পারে। দেন ওই অনুযায়ী ও কিন্তু ওর ওয়াশিং মেশিনটাকে 25% যত্ন সহকারে ওয়াশ করে। দ্যাটস মিন আপনি যখন এআই ওয়াশ সার্কেলটা সিলেক্ট করবেন, ও ওর মতো করে সম্পূর্ণ আপনার কিছুই করা লাগবে। আপনি কাপড়টা দিয়ে দিবেন, কোন ধরনের ফেব্রিক্স দিচ্ছেন এগুলো আপনার চিন্তা করা লাগবে না, ও ওই অনুযায়ী কাপড়টাকে ওয়াশ করবে। দেন স্যামসাং যেটা সব থেকে বেশি হাইলাইটেড করে সেটা হচ্ছে ইকো বাবল টেকনোলজি। আপনি যদি স্যামসাং এর কিছু ওয়াশিং মেশিন দেখে থাকেন, সেক্ষেত্রে দেখবেন ওরা ইকো বাবল টেকনোলজিটাকে খুব হাইলাইটেড করে। বেসিক্যালি ইকো বাবল টেকনোলজিটা কি? ইকো বাবল টেকনোলজিটা হচ্ছে একটা বাবল স্ট্রং। মানে এই ইকো বাবল টেকনোলজিটা যখন ইউজ করা হয়, প্রচুর পরিমাণে বাবল বা ফেনা তৈরি করে। আমরা দেখবেন বাসা বাড়িতে যখন আগে কাপড় ওয়াশ করতাম, বালতিতে দেখা যায় ডিটারজেন্ট দিতাম, দেন হচ্ছে পানি দিয়ে আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করে গুলাতাম, দেন কিন্তু এক ধরনের ফেনা তৈরি হতো। সো বেসিক্যালি কাপড় পরিষ্কার সব থেকে উচ্চ বা ভালো মাধ্যম হচ্ছে কিন্তু ফেনা, কারণ ফেনা কিন্তু আপনার কাপড়ের ফেব্রিক্স এর ভিতরে যায়, দেন ময়লাগুলোকে পরিষ্কার করে নিয়ে আসে। সো স্যামসাং সেম ভাবে ওদের ফ্রন্ট লোডিং এর যে ইকো বাবল টেকনোলজিটা সেম ফিচার্সটা নিয়ে আসছে এই ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন। তো ইকো বাবল টেকনোলজি থাকার কারণে কি হবে, 2.5 গুণ দ্রুত এবং 20% যত্ন সহকারে কিন্তু ও আপনার কাপড়টাকে ওয়াশ করে দিবে। আর বেসিক্যালি ওরা যেটা রেফার করতেছে, অন্য অন্য টপ লোডিং ওয়াশিং মেশিন যেখানে সার্কেল 53 মিনিট সময় নেয়, ওরা সেখানে এখানে 38 থেকে 39 বা 40 মিনিটের ভিতরে ওরা এই ওয়াশ সার্কেলটাকে কমপ্লিট করে দিবে। দেন 3 নম্বর অপশনটা নিয়ে যদি কথা বলি, ওটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি। আমরা সবাই জানি ডিজিটাল ইনভার্টার টেকনোলজি ডে বাই ডে এটার চাহিদা বেড়ে যাচ্ছে। সো ডিজিটাল ইনভার্টার টেকনোলজি থাকার কারণে কি হয়, আপনার বিদ্যুৎ খরচটা খুব কম হবে। আর পাশাপাশি এআই থাকার কারণে কিন্তু আরেকটা সুবিধা পাচ্ছেন, সেটা কি, আপনি এই ফোনটাতে কিন্তু আপনি চাইলে এই ওয়াশিং মেশিনটা আপনার ফোনের মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারবেন। যেহেতু এআই আছে, স্যামসাং যেটা রেফার করে ওদের স্মার্ট থিংস নামে একটা অ্যাপস আছে, ওটা যখন আপনি ইনস্টল করবেন তখন এই ওয়াশিং মেশিনটার সাথে আপনি কানেক্ট করে নিতে পারবেন। সো এই ওয়াশিং মেশিনটার সাথে কানেক্ট করে নিলে কি হবে, ওয়াশিং মেশিনটাতে কি ধরনের প্রবলেম ফেস করতেছেন বা কি রকম, এটাও কিন্তু চাইলে আপনি আপনার ফোনের মাধ্যমে দেখতে পারবেন। এবং আপনি যদি বাসায় নাও থাকেন, দেন আপনি চাইলে কিন্তু আপনার ফোনের মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল করে নিতে পারবেন। জাস্ট বাসার যদি কোনো লোক থাকে তাকে বলবেন জাস্ট কাপড়টা শুধু দিয়ে দেওয়ার জন্য, কারণ অনেকে হয় ফাংশন গুলো বুঝে না। তো আপনি জাস্ট তাকে বলবেন যে ওয়াশিং মেশিনটা অন করে কাপড়গুলো দিয়ে দেওয়ার জন্য,
দেন সম্পূর্ণটাই আপনি যেখানেই থাকেন, দেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। আর ইনভার্টার টেকনোলজির ক্ষেত্রে ওরা রেফার করতেছে আপ টু 60% পর্যন্ত হচ্ছে আপনার এনার্জি সেভ করবে। দ্যাটস মিন আপনার যদি অন্য ওয়াশিং মেশিনে 100 টাকা বিল আসে, ও সেখানে আপনাকে 40 টাকা বিল দিবে। আর আপনি যদি অ্যাপস এর মাধ্যমে ওরা যেটা আরেকটা রেফার করে, সেটা হচ্ছে স্মার্ট থিংসে, আবার যদি আপনি এনার্জি সেভটা করতে চান, সেক্ষেত্রে ওদের আবার অ্যাপসে একটা এআই এনার্জি মোড নামে একটা অপশন আছে। ওটা যদি আপনি অন করে দেন, দেন হচ্ছে যে 40% যে বিদ্যুৎটা আপনার বিল আসবে, তার উপর আরো 20% হচ্ছে ওরা এনার্জি সেভ করবে। আর এখন আমরা যে ফিচার্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপার স্পেস স্পিড, যেটাকে বলে ওরা সুপার স্প্রে যেটাকে বলে। আপনি একটু কাছে আসেন, আমি বুঝিয়ে দেখি। এই যে এটাকেই বলে ওরা সুপার স্প্রে। এটা মূলত কি, সাপোজ আপনি একটা কোনো কাপড় বা ওয়াশ করছেন সার্কেলটাতে, সো দেখা যায় এখান থেকে সে আরো বাবল বা স্প্রে করবে যাতে আপনার কাপড়গুলোটি প্রপারলি ওয়াশ হয়। এতে স্প্রে করার কারণে কি হবে, আপনার 40% পর্যন্ত ওয়াটার সেভিংসটা হবে। কারণ ওয়াশিং মেশিনে দেখবেন যে প্রচুর পরিমাণে পানি কিন্তু কষ্ট হয় বা খরচ হয়। সেক্ষেত্রে এই স্প্রেটার কারণে কি হবে, আপনার পানির সাশ্রয়টা আরো বেশি হবে। আর এর কারণে দেখা যায় যে আরো 20%, এটা তো রেফার করতেছে ওরা, 20 to 25% হচ্ছে এনার্জি সেভ করবে এটার ক্ষেত্রে। সো ওভারঅল মিলিয়ে আর কি ওরা বলতেছে যে বিদ্যুৎ সাশ্রয়টা খুব বেশি হবে। আর আরেকটা যেটা বিষয়, যেহেতু এটা এআই ওয়াশিং মেশিন, বেসিক্যালি এটা এআই ওয়াশিং মেশিন, তার জন্য বারবার এআই কথা বলতেছি আমরা। আর এই ওয়াশিং মেশিনটাতে আরেকটা যেটা টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এআই ভিআরটি প্লাস। এআই ভিআরটি প্লাসটা কি, যেহেতু একটা এআই ওয়াশিং মেশিন, সাপোজ আপনি কোনো একটা ফ্লোরে এটা হচ্ছে সেট করবেন। তো অনেক ওয়াশিং মেশিন গুলো হয় কি, প্রচুর পরিমাণে লাউড, কোনো একটা সার্কেল আপনি ওয়াশ করছেন, দেখা যায় যে ফ্লোরে এত পরিমাণে শব্দ হচ্ছে যে নিচের বাসা বা নিচের ফ্ল্যাটে যে থাকছে সে এসে বলতেছে ভাবি বা ভাইয়া আপনারা কি ইউজ করতেছেন, প্রচুর শব্দ হচ্ছে। আসলে এটা কিন্তু একটা ঝামেলার একটা বিষয়। তো ওই দিক থেকে কিন্তু ভিআরটি প্লাসটা হবে কি, ওর এআই টেকনোলজির মাধ্যমে ও অবজার্ভ করতে পারবে এটা কি টাইপের ফ্লোর বা ফ্লোরের আসলে ধরনটা কি টাইপের। এটা ওর কৃত্রিম বুদ্ধিমত্তা তো অটোমেটিক সেন্সরে চলে যাবে, দেন সেই অনুযায়ী ও ব্রাইট করবে। আর যেহেতু ভিআরটি প্লাস ইউজ করা হয়েছে, দ্যাটস মিন সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড খুবই কম আসবে। সো এই হচ্ছে আজকে স্যামসাং এর টপ লোডিং ওয়াশিং মেশিনের ফিচার গুলো 5টা। এরপরে আমরা জানবো কাস্টমার ইউজ করবে, কাস্টমার কাছ থেকে আমরা অনেক ফিডব্যাক পাবো। আশা করি নেক্সট টাইমের যে ভিডিও গুলো হবে আমরা সরাসরি কাস্টমার ফিডব্যাক গুলো নেওয়ার চেষ্টা করি। যেহেতু নতুন মডেল আপনারা দেখতে পারেন, অলরেডি অনেক রিভিউ ভালো আসতেছে। তো আশা করি যদি আপনি ফ্রন্ট লোডিং বা টপ লোডিং যেটাই কিনেন নেওয়ার ট্রাই করবেন। আর প্রাইজের দিক থেকে বলি, যেহেতু প্রাইসটা এখনো বলা হয়নি, অবশ্যই প্রাইজে একটা স্পেশালিটি আছে। যদিও নতুন মডেল, এটার এমআরপি আছে হচ্ছে 70,900 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট অফার চলতেছে ওদের স্যামসাং প্রমোশনাল অফার হিসেবে। দেন আছে 65,900 টাকা। আর পাশাপাশি আপনি চাইলে এটি ইএমআই করে নিতে পারেন, যে কোনো ব্যাংকের ইএমআই, যে কোনো অফিসিয়াল আউটলেটে গিয়ে, র্যাঙ্ক সিমার্ট বলেন, ট্রান্সকম বলেন, বা যে কোনো আউটলেটে গিয়ে আপনি চাইলে ইএমআই করে নিতে পারেন। সো এই হচ্ছে আজকের ওয়াশিং মেশিনের মোটামুটি। আর ওয়ারেন্টি পিরিয়ডের কথাটা বলি, স্যামসাং বরাবরই ওয়ারেন্টির দিক থেকে সবসময় বেস্ট, আর ওরা সবসময় রেফার করে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেস্ট ওয়ারেন্টিটা পিরিয়ড দেওয়ার জন্য। তো এই দিক থেকে আপনি মোটর ওয়ারেন্টি পাচ্ছেন 20 বছর, পার্টস সার্ভিস পাচ্ছেন 1 বছর, ফ্রি সার্ভিস পাচ্ছেন 1 বছর। আর আরেকটা বিষয়, স্যামসাং এর কিন্তু একটা সিক্রেট একটা পাই, সেটা কি, আমরা যখন ওয়াশিং মেশিন ইউজ করি বা আদার্স অন্য ব্র্যান্ডের ইলেকট্রিক জাতীয় যে ডিভাইসগুলো ইউজ করি, দেখা যায় যে রিফান্ডেবল একটা ইস্যু থাকে। স্যামসাং কিন্তু এটা প্রোভাইড করছে, যদিও অনেকে বলতে চায় না, বাট এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আফটার সেল সার্ভিসটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। রিফান্ডেবল ইস্যুটা কি, সাপোজ 20 বছরের আগে যদি আপনার মোটর ওয়ারেন্টি বা মোটরটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি যদি আপনাকে মোটরটা সার্ভিস করে দিতে না পারে বা রিফান্ড করে দিতে না পারে, দেন ওরা হচ্ছে হয় আপনাকে দুইটা ওয়েতে রিফার করে দিবে, হয় হচ্ছে টাকা রিফান্ড করে দিবে, আদারওয়াইজ হচ্ছে আপনাকে বলবে লেটেস্ট যে ভার্সনের ওয়াশিং মেশিন গুলো আছে ওইগুলো নেওয়ার জন্য। তো দুটাই আমার মনে হয় পজিটিভ থিং, আপনারা দেখতে পারেন। এই ছিল আজকের টপিক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।